ঋতু যখন স্কুলে যেত, রাফি তখন রাস্তায় দাঁড়িয়ে থাকতো ঋতুকে ডিস্টার্ব করার জন্য। ঋতু ছিল তার বাবার একমাত্র মেয়ে, দেখতে ভীষণ সুন্দরী, নরম চরিত্রের, শান্ত আর খুব ভদ্র। ও কখনোই হুট করে রাগ করতো না। ও যা করতো অনেক ভেবেচিন্তে তারপর করত। তাই ওর বাবা মা ওর ইচ্ছের অনেক মূল্য দিত। অন্যদিকে রাফি পড়াশোনা শেষ করে বেকার। বাবার অনেক টাকা, কাজ করার কি দরকার? সারাদিন বন্ধুদের সাথে আড্ডা আর রাস্তায় দাঁড়িয়ে মেয়েদেরকে টিচ করা, এটাই ছিল তার প্রতিদিনের রুটিন। একদিন ঋতু স্কুল থেকে যাওয়ার পথে রাফি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলল। আজে বাজে অনেক কথা বলল। চলো বিয়ে করে ফেলি, বাচ্চা দিয়ে ঘর ভরে ফেলি, আরো অনেক কিছু বলল। কিন্তু ঋতু কিছুই বলল না, চুপচাপ বাড়ি চলে এলো। বাড়িতে এসে কান্না করতে করতে সে তার বাবাকে বলল। ঋতুর বাবা রেগে ফায়ার। কে সেই ছেলে? চল এক্ষুনি থানায় যাব। ঋতু চোখ মুছে হালকা হাসি দিয়ে বলল, না বাবা, ওকে থানায় দিলে হবে না, ওকে আরো বড় শাস্তি দিতে হবে। ঋতুর বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে বল কি করতে হবে? ঋতু লজ্জা মাখা মুখে বলল, আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দাও। ঋতুর এই কথা শুনে ঋতুর বাবা যেন বজ্রপাত খেল। ঋতু হেসে বলল, বাবা, তুমি একবার ওই ছেলের বাবার সাথে দেখা করো, তাহলেই বুঝতে পারবে আমি এমনটা কেন বলছি। ঋতুর বাবা আর কিছু বললেন না। ওই ছেলে আর ওই ছেলের বাবার খুঁজে বেরিয়ে পড়লেন। জানলেন ওই ছেলেটার নাম রাফি, আর তার বাবার নাম রহমান, আর ওই রহমান তার ছোটবেলার বন্ধু। ঋতুর বাবা হেসে উঠলেন, আচ্ছা, তাহলে এইখানে এই রহস্য। পরদিন তিনি মিষ্টি নিয়ে গেলেন রহমানের বাড়িতে। দুই পুরনো বন্ধুর দেখা, আলিঙ্গন, গল্প, হাসি। তারপর ঋতুর বাবা সবকিছু খুলে বললেন। রাফির বাবা রেগে উঠলেন, ওরে তো আজকে পিটিয়ে মেরেই ফেলবো। ঋতুর বাবা শান্তভাবে বললেন, রাগের মাথায় কিছু করা ঠিক হবে না। তোমার ছেলে খারাপ না, আমার মেয়ে ওকে বদলাতে পারবে। তাই আমি আসছি তাদের বিয়ের প্রপোজাল নিয়ে। এই প্রস্তাবে রহমান অবাক হলেন, সাথে অনেক খুশিও হলেন। শেষে তাদের দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে ঠিক হলো। বিয়ে হয়ে গেল ঋতু আর রাফির। রাফিও অনেক হ্যাপি। তার ভাবনা, এই মেয়েটা তো একদম ভীতু, টিচ করলেও কিছু বলে না, আমি ওকে যা বলবো সে হয়তো তাই করবে। কিন্তু বাস্তবতা ছিল একটু অন্যরকম। বাসর রাতে দরজা খুলে ভিতরে ঢুকতেই রাফির চোখ কপালে। যে মেয়েটাকে ঘোমটা টানা লাজুক ভাবছিল, সে পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে। এটা দেখে রাফি হা করে তাকিয়ে রইল। তখন ঋতু ধীরে ধীরে উঠে তার সামনে এলো। ঠোঁটে এক চিমটি দুষ্ট হাসি নিয়ে বলল, আপনি আমাকে একদিন টিচ করছিলেন, এখন থেকে আমি আপনাকে প্রতিদিন টিচ করব। আপনার লাইফের 12টা বাজাই দেব। 3 বাচ্চার আম্মু হয়ে যাওয়ার পরেও বাচ্চাদের মতো আচরণ করব। রাত 2টার সময় চকলেট খাওয়ার বায়না ধরব। এনে দিতেই হবে, নয়তো কান্না করব। এতদিনে অনেক সুখে ছিলেন, এইবার থেকে দুঃখ আসবে, গ্যারান্টি। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেন। ঋতুর এই সব কথা শুনে রাফি বেহুশ। আমাদের আজকের এই গল্পটা এখানেই সমাপ্তি হলো। তবে গল্পটা পার্ট 2 আসবে। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। কথা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।